নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার ভিতরে সব থেকে ফজিলতের দিন 10 দিন। নবীজি আমার হাদিসের শেষ অংশে বলেন, এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাসের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস। আর এ মাসের প্রথম 10 দিন পৃথিবীর যত দিন আছে সব দিনের চাইতে আল্লাহর কাছে ফজিলতের দিন। সুবহানাল্লাহ। এই 10 দিনে আমাদের জন্য অনেকগুলো করণীয় এবং বর্জনীয় আছে। আমরা সেদিকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব। পাশাপাশি এ মাস, এ দিনগুলো আল্লাহর কাছে কেন মর্যাদাবান, আল্লাহর কাছে কেন সমাদৃত, গ্রহণযোগ্য, এবং আমাদের মূল করণীয় কি, সেগুলো সংক্ষেপে জানার চেষ্টা করব। মহাব্বতে বলি ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সকলে মহাব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমানদার, তোমাদের প্রিয় এবং পছন্দের জিনিস থেকে যদি তোমরা দান করতে ব্যর্থ হও, হে বিশ্বাসীরা, তোমাদের পছন্দের জিনিস থেকে তোমরা যদি দান না করো, আল্লাহ বলেন, তাহলে তোমরা সত্যিকারে ঈমানদার হতে পারলে না, সত্যিকার অর্থে তোমরা ধার্মিক হতে পারলে না। তার মানে কথা দ্বারা প্রমাণ হয়, নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করতে না পারলে সে ধার্মিক হতে পারে না। সব থেকে বড় দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, পেশ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার সবচাইতে প্রিয় বস্তু ছিল সে সময় তার সন্তান, কলিজার টুকরা সন্তান। আল্লাহ তাআলা সেই দিকেই ইন্ডিকেট করলেন, যদি তোমরা তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় নিবেদন করতে ব্যর্থ হও, তাহলে তুমি প্রকৃতপক্ষে ধার্মিক হতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দৃষ্টান্ত উপস্থাপন করে গেলেন যে নিজের কাছে সবচাইতে দামি সম্পদ ছিল বৃদ্ধ বয়স একটা সন্তান, আর সেই সন্তানকে আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ধার্মিক হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করবে না। এই জন্য আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু দান করো, এর মধ্যে ভালো কোনটা, মন্দ কোনটা, আল্লাহ তাআলা সব কিছু ভালোভাবে জানেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবল আন তুনাজ্জালাত তাওরাত কুল ফা'তু বিত-তাওরাতি ফাকতুলু। আল্লাহ তাআলা বলেন, কুল্লু তাআম, নিশ্চয়ই প্রত্যেকটা খাবার হালাল হিসেবে আল্লাহ পরিগণিত করেছিলেন। কোন সময়? বনি ইসরাইলের জামানায়। ইল্লা মা হাররামা ইসরাঈল, তবে কিছু কিছু জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছিলেন। আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত কুল ফা'তু বিত-তাওরাতি ফাতলুহা ইন
সাদিকিন। আল্লাহ বলেন বনি ইসরাইলরা যা কিছু তাদের কাছে খাবার ছিল তার স্পষ্টত সবগুলো তাদের জন্য হালাল করা হয়েছিল। কতিপয় জিনিসকে যেগুলোকে স্পষ্টত হারাম করা ব্যতি রেখে, অর্থাৎ তাদের জন্য তৎকালীন সময়ের বেশিরভাগ খাবারই আল্লাহর পক্ষ থেকে লিগালিটি দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাওরাত নাজিলের আগ পর্যন্ত কিছু কিছু জিনিস হালাল থাকলেও তাওরাত নাজিলের পরে সেগুলোকে হারাম করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ফাতু বিত-তাওরাত ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা তাওরাত নিয়ে এসে সামনে পাঠ করো, আর যেগুলোকে হারাম করা হয়ে গেছিল সেগুলোকে বাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ফামানিফতারা আলাল্লাহিল কাযিবা মিন বা'দি যালিকা ফাউলাইকা হুমুয যালিমুন। এরপরও যারা নিজেদের মন গড়া আল্লাহর কথা হিসেবে চালানোর চেষ্টা করবে তারা হচ্ছে দুরাচারী, তারা হচ্ছে পাপিষ্ঠ বান্দা। তার মানে তাওরাতে হারাম করা আছে, বনি ইসরাইলের কেউ যদি সেটাকে হালাল বলে চালায়, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দেন তারা প্রমাণ নিয়ে আসুক। যদি প্রমাণ নিয়ে আসতে ব্যর্থ হয় তাহলে তাদের চাইতে পাপিষ্ঠ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতএব তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিম নবী যেই দ্বীন নিয়ে এসেছে, ইব্রাহিম নবী যে ধর্ম নিয়ে এসেছেন, ইব্রাহিম নবী যে মিল্লাত নিয়ে এসেছেন সেটাকে তোমরা একনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আদেশ দিলেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর এই কথা বলুন যে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাআলার দ্বীন ইব্রাহিম নবী যেটা বহন করে নিয়ে এসেছেন আমরা সেটাকে একনিষ্ঠতার সঙ্গে মেনে নেব। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলেন কারণ নিশ্চয়ই মানব জাতির প্রথম ইবাদতের ঘর প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে মক্কায়, সেটার নাম হচ্ছে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব জাতির ইবাদতের প্রথম ঘর সেটা হচ্ছে মক্কায়, আর সেটার নাম হচ্ছে কাবা শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেটা হচ্ছে বিশ্ববাসীকে আলোর দিশা দেখানোর জন্য, বিশ্ববাসীকে আলো দেখায় কাবা ঘর, আর সেই কাবা ঘরটা মুসলমানদের প্রথম ইবাদতের গৃহ। আরেকবার বলুন মুহাব্বত করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখানে রয়েছে মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন এখানে রয়েছে ফিহি আয়াতুন বাইয়িনাত ওয়া মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে স্পষ্টত আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, আর এই নিদর্শনটা হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন ওই দাঁড়ানোর পাথরটাও সেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন শুনলে, এই যে বর্তমান সময় আমরা নিচ থেকে কত বহুতল ভবনে একেবারে সুইচের ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে যে লিফট সিস্টেম, এই লিফট সিস্টেম যখন চালু হয় নাই তৎকালীন সময়ে মাকামে ইব্রাহিম বেয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কাবাঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি পাথরের উপরে দাঁড়াতেন, যতটুকুন প্রয়োজন ততটুকুন অটোমেটিক পাথরটা উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি সেখানে ইট স্থাপন করতেন, পাথর স্থাপন করতেন, অটোমেটিক আবার পাথরটা নিচে চলে আসতো।
আবার ইসমাইলের কাছ থেকে তিনি পাথর নিতেন, আবার যতটুকু উঁচুতে গিয়ে সেটা প্রতিস্থাপন করতে হবে, অটোমেটিক সেই মাকামে ইব্রাহিমটা উঁচু হয়ে যেত। নবী ইব্রাহিম নিজ হাতে ওই পাথরটা ঠিক যে জায়গায় স্থাপন করা প্রয়োজন সেখানে স্থাপন করতেন। সুবহানাল্লাহ। আমার তো মন বলে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিম রিসার্চ করে আমার মনে হয় বর্তমান সময়ে আধুনিক যারা বিজ্ঞান, আধুনিক যারা বৈজ্ঞানিক, আমার মনে হয় আধুনিক বিজ্ঞান আবিষ্কার হয়েছে ইসলামগুলো দেখে দেখে, এই মাকামে ইব্রাহিম দেখে গবেষণা করে আমার মন বলে লিফট তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তৎকালীন সময় সুইচের ক্লিক বাদে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যাচ্ছে। এই বর্তমান সময়ের আধুনিক সব কিছু না আসলে আমাদের বোধগম্যই হতো না যে আসলে দিনগুলো কত সহজ, আসলে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কত সহজ। মনের আদান প্রদান করতে আগে চিঠি ছিল, এখন আর চিঠি লাগে না, এখন মোবাইল ফোন যথেষ্ট। আগে লিখে লিখে মাসের পর মাস লাগতো এক জায়গায় পৌঁছাতে, আর এখন মাস তো দূরের কথা, দিন তো দূরের কথা, এখন এমন আবিষ্কার হয়ে গেছে এই জায়গা থেকে ভিডিও কল দিলে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন সেখানে ভিডিও কলে অ্যাট এ টাইম, এক মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে, কথা বলা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সেদিন একটা খবরে দেখলাম যে এক দেশে আছে পেশেন্ট, ডাক্তার আছে আরেক দেশে, ওই জায়গা থেকে অপারেশন করতেছে অনলাইনে, কিভাবে কি মেশিনের মাধ্যমে। তার মানে বিজ্ঞান কত আবিষ্কার করতেছে। এক দেশে ডাক্তার, আরেক দেশে পেশেন্ট, ডাক্তার এখান থেকে অস্ত্রোপচার করতেছে ওই রোগীর আরেক দেশের হাজার হাজার কিলোমিটার দূরে। আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। ইসলামকে গবেষণা করে করে বর্তমান মেডিকেল সায়েন্স বলেন, অন্যান্য সায়েন্স বলেন, তাদের উৎকর্ষ সাধন করছে। আর আমরা কপাল পোড়া মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমান, আমরা আবেগ আর চেতনা নিয়ে এখনো পড়ে আছি। মানুষ আগামী 40 বছর পরে কি করবে সেটা নিয়ে চিন্তা করে, আর আমরা 50-60 বছর আগে আমাদের কি হয়েছিল সেই আবেগ আর চেতনা নিয়ে এখনো পড়ে আছি, মারামারি করছি, দলাদলি করছি। কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলেন এই কোরআন দিয়েছি কেন? তোমাদের ফিকির করার জন্য, গবেষণা করার জন্য। গবেষণা করতেছে ঠিক মুসলমানরা না, গবেষণা করতেছে ঠিক তারা হচ্ছে কাফের বেদুইনরা। কোরআন গবেষণা করতেছে ঈমান আনয়নের জন্য নয়, বরং কোরআন গবেষণা করতেছে নতুন জিনিস আবিষ্কারের জন্য। আবিষ্কার করতেছে, তারা এগিয়ে যাচ্ছে বিশ্বের বুকে। আর মুসলমানদের কাছে এই জ্ঞানের সোর্স থাকার পরেও এ মুসলমান শুধু আবেগ আর চেতনার কারণে এখনো পিছ পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যেই ঘরটা রয়েছে বিবাক্কাতা, মক্কা শরীফ, মুবারাকান, এটা আমি আল্লাহ বরকতময় করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি আমার বলেন, মক্কা শরীফে দৈনন্দিন 120টা করে রহমত নাজিল হয় সব সময়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আন-নাযারু ইলাল কাবা হিয়া হাসানা, যে কোনো ইবাদত করছে না, নামাজ পড়ছে না, কোনো কিছুই করছে না, শুধুমাত্র মক্কা শরীফে গিয়ে কাবার দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র তাকিয়ে থাকলেও আল্লাহর হাবিব বলেন তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন সেই ঘরটা বরকতময়, মুবারাকান ওয়া হুদাউ ওয়া হুদাল লিল আলামিন, আর পৃথিবীবাসীর জন্য হেদায়েতের একটা স্তম্ভ। সুবহানাল্লাহ। আমাদের মাঝ থেকে অনেক আল্লাহর ঘরের মেহমান এখন সেখানে অবস্থান করছে, আবার অনেকে যাচ্ছেন, হয়তো শেষ ফ্লাইট কবে আমার সঠিক জানা নেই। গতকালকেও কেউ কেউ গিয়েছেন হজে। যারা গিয়েছেন তারা একটা শ্রেষ্ঠ ইবাদত করতে সেখানে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি সালামতে সঠিকভাবে ইবাদত সম্পন্ন করে আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করি, আমিন। আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি কাবার চত্বরে প্রবেশ করবে আল্লাহ বলেন সেই ব্যক্তিকে আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করা হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেছেন? আপনি চিন্তা করেছেন? আল্লাহ বলেন যে ব্যক্তি দাখালাহু, ওই এরিয়ার মধ্যে প্রবেশ করবে, তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সরাসরি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে নববীতে রাসূল আমার বলেন, যে ব্যক্তি হজ্জে মাবরুর নসিব করে নিতে পারলো, গেইন করলো, তার মানে হজটাকে কবুল করাতে পারলো, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই ব্যক্তির মতো করেন, ওই বাচ্চার মতো করে দেন যে এই বাচ্চা আজকেই ভূমিষ্ঠ হয়েছে। তার মানে নবজাতক
যে ব্যক্তির পিছনে কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আল্লাহর হাবিব বলেন ওই জায়গার মধ্যে প্রবেশ করলো, হজ সম্পন্ন করলো, হজটা যদি মাবরুর হয় আল্লাহ তাআলা ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অতএব তোমরা যারা সক্ষমতা রাখো যে তোমার নিজ স্থান থেকে কাবা চত্বর পর্যন্ত যাবে আসবে, এই যাওয়া আসার যে খরচ এটা যদি তোমার কাছে থাকে, তোমার জন্য এটা আবশ্যক হয়ে যায়, তুমি মক্কা শরীফে যাবা হজ করার জন্য। আরেকবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার দিলের মধ্যে কি চাই না একটা বারের জন্য হলেও মক্কা মদিনায় যায়? চাই কি চাই না ভাইরা আমার? আল্লাহ যেন কবুল করে, অন্তত মৃত্যুর আগে একটা বার হলেও মক্কা মদিনার মুসাফির হিসেবে যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, পড়ি আমিন। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, আর যে ব্যক্তিটা অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর আল্লাহ সে যেন জেনে রাখে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলার কোনো কিছু অর্থ প্রয়োজন নাই, কোনো কিছুর জন্য আল্লাহ আমাদের কাছে দায় দেখাবেন না, বরং আমরাই আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে থাকি। আল্লাহ বললেন তোমার যদি স্বাবলম্বিতা আসে অবশ্যই তুমি মক্কা শরীফে যাবা, হজ করবা, আর যদি সেটা না করো ফামান কাফারা, তাহলে জেনে রাখো আল্লাহর তোমার কোনো কিছু প্রয়োজন নাই। টাকা জমাচ্ছ, টাকার দরকার নাই, তুমি এখানে আসবা না, না আসলে আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ বুঝালেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, তুমি যদি না আসো তাহলে তোমার জীবনের জন্য লস। কি লস? আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি প্রকৃত অর্থে ধার্মিকই হতে পারো নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃতপক্ষে ধার্মিক ছিলেন কে? আল্লাহ তাআলা উদাহরণ দিলেন জাতির পিতা ইব্রাহিম, এবং সেই ইব্রাহিম যেই মিল্লাতের উপরে আদিষ্ট ছিলেন, ইব্রাহিম নবীর মিল্লাতটা ছিল সঠিক পথের উপরে, ইব্রাহিম নবীকে মেনে নিয়ে যেই মিল্লাতটা গঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জীবনে কি কম পরীক্ষা আসছিল? সবাই বলেন কম পরীক্ষা আসছে? ইব্রাহিম নবীর জীবনে অনেক বড় বড় পরীক্ষা এসেছে, তার ভিতরে 10টি পরীক্ষা অন্যতম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম নবীকে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো শিরকের বিরুদ্ধে তার মন থেকে তিনি লড়াই করেছেন। সুবহানাল্লাহ। জন্মের পরে অন্যান্য বাচ্চারা যেই পরিমাণে গ্রোথ হয় বাড়ে, তার থেকে বেশি পরিমাণে ইব্রাহিম নবীর গ্রোথ ছিল। একদিনে একটা বাচ্চা যেই পরিমাণে বাড়ে, ইব্রাহিম নবী একদিনে বেড়েছে অন্য বাচ্চারা 1 মাসে যতটুকুন বাড়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন কথা বলা শিখলেন তখন মায়ের কাছে প্রশ্ন করেছিলেন, মা এই যে দেখা যাচ্ছে এইগুলো কি? সবকিছুর নাম তিনি ধরে ধরে জিজ্ঞেস করেছিলেন। মায়ের কাছ থেকে যখন তিনি নামগুলো শিখলেন তখন তার প্রথম প্রশ্ন, মা এগুলোর রব কে, এগুলোর মালিক কে? সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন, আমাদের বাচ্চাদের প্রশ্ন হয় উল্টাপাল্টা। বেশি বেশি যারা প্রশ্ন করে আমরা ধমক দিয়ে বলি, বেটা বেশি ভক ভক করিস না, চুপ কর, আপনি কাজ করবেন না। বর্তমান যারা ডাক্তার বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন তারা এই কথা বলছেন যে একটা বাচ্চার মাইন্ড ডেভেলপের জন্য তাকে প্রশ্ন করতে দেন, যে বাচ্চা বেশি প্রশ্ন করে সে বাচ্চা বেশি জ্ঞানী হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে ইব্রাহিম নবীর সুন্নাহ বেশি বেশি প্রশ্ন করা, তবে প্রশ্ন করতে হবে আজাইরা প্রশ্ন না, প্রশ্ন করতে হবে জায়গা মতো। প্রথম প্রশ্ন ছিল এইগুলোর নাম কি? এইগুলোর নাম অমুক। তার মা শিক্ষা দিল এটা হচ্ছে অমুক পশু, এটা হচ্ছে অমুক গাছ, এটা হচ্ছে তমুক গাছ। তারপরে প্রশ্ন, মা এগুলোর রব কে? সুবহানাল্লাহ। এগুলোর রব কে? এগুলোর মালিক কে? মা তখন বললেন ক্রিটিক্যাল প্রশ্ন, অন্য বাচ্চারা তো প্রশ্ন করে, এরকম প্রশ্ন তো করে না। বাবা এগুলোর মালিক তো তোমার বাবা, তার মানে এগুলোর রব হচ্ছে তোমার বাবা। তার মাথায় প্রশ্ন আবার, মা বুঝলাম এগুলোর রব আমার বাবা, তাহলে এখন আমার প্রশ্ন আমার বাবার রব কে? সুবহানাল্লাহ বলবেন না? মা তখন আশ্চর্যিত হয়ে গেল, কি ব্যাপার, অন্য বাচ্চারা তো এরকম প্রশ্ন করে না, কথা বলা শিখছে, অন্যান্য কথা বল, বাবা মামা খালা এগুলো টাকা শেখো, অন্যান্য কিছু আবদার করো, এগুলো না করে ও রবের প্রশ্ন করতেছে। তার মানে বোঝা গেল ইব্রাহিমীয় চেতনা যারা লালন করবে সর্বপ্রথম তারা পৃথিবীতে নিজেকে অস্তিত্ব আবিষ্কার করার সাথে সাথে তার রবকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম নবী বললেন আমার বাবার রবকে। যেহেতু নমরুদের আন্ডারে বাবা চাকরি করে, মা বললেন বাবা রে তোর বাবার রব, তার নাম হচ্ছে নমরুদ।
ভালো কথা মা, আমার বাবার রবের নাম নমরুদ, তাহলে এখন আমার জানতে চাওয়া নমরুদের রব কে? আল্লাহু আকবার বলবেন না? যেই এই কথা বলেছে সাথে সাথে তার মা তার মুখটা চেপে ধরেছে, মুখ চেপে ধরেছে, অন্য বর্ণনায় একটা আঘাত করেছে মুখের উপরে, যে বাবা এই কথা বলতে নাই, এ কথা বললে তোমার শাস্তি হতে পারে, এ কথা বললে তোমার ক্ষতি হতে পারে, তোমার জেল হতে পারে, জরিমানা হতে পারে, তোমাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে, এই কথা বলতে নেই। আজও আমাদের কিছু ছোটখাটো বাচ্চারা এমন এমন প্রশ্ন করে ফেলে, আমরা উত্তর জানি কিন্তু পরিস্থিতির কারণে উত্তর না দিতে পেরে বলি বাবা চুপ কর, এই কথা বলতে নাই। এমন কথা আছে না ভাই? ইব্রাহিম নবী আলাইহিস সালাম প্রথম আল্লাহকে জানতে চেয়েছিলেন রবকে। সঠিক রবের সন্ধান করতে গেলে আজও পৃথিবীতে আমাদের মুখও অনেকে চেপে ধরার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী সেখান থেকে উত্তর পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মায়ের কাছ থেকে যখন অবজ্ঞা পেলেন, তিনি একাকী নির্জন জায়গায় চলে গেলেন। তাফসীরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নির্জন জায়গায় গিয়ে মনটা খারাপ, বিষণ্ণ মন। মা যদি বকা দেয়, সন্তানের কি মন ভালো থাকে ভাই? আবার দিলের মধ্যে একটা প্রশ্ন উকিঝুঁকি খাচ্ছে, প্রশ্নের উত্তর পাচ্ছে না, চলে গেছে নির্জন একটা জায়গায় গিয়ে বিকেল গনিয়ে গোধূলি, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। এদিক সেদিক তাকাচ্ছে, তাকাতে তাকাতে চিন্তা করতেছে রব কে হবে, আমাদের রব কে হবে। তাকাতে তাকাতে দেখে আকাশের দিকে ছোট ছোট মিটি মিটি তারা দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এগুলো আমার রব, এই তো আমার রব, এই যে দেখা যাচ্ছে এগুলো আমার রব। চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে দেখে বড় আকার নিয়ে চাঁদ উদয় হয়েছে, চন্দ্রের উদয় হয়েছে। তখন চিন্তা করলেন না, ছোট জিনিস আমার রব হতে পারে না, আলো দিচ্ছে এটা তো বড়, এটাই আমার রব। এরপরে তিনি ওইটাকে নিয়ে সারা রাত যাপন করছেন ফাঁকা জায়গায়। রাত্রি শেষ হয়ে গেছে, রবকে পেয়ে গেছে। সকালবেলা যখন হয়েছে, আবার ওই পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উদয় হয়েছে, তিনি আশ্চর্যিত হলেন, চিন্তা করলেন কি ব্যাপার, এটা তো দেখি চাঁদের চাইতে বড়, ওয়াহিয়া আকবার, আবার এটা বাযিগুন, এমন ভাবে তীক্ষ্ণ আলো দিচ্ছে, চাঁদের চাইতে সূর্যের আলো বেশি, এটাই বোধহয় আমার রব। সারাদিন তিনি চিন্তা করলেন, রব পেয়ে গেছে। তিনি কিন্তু বিষণ্ণ মন নিয়ে রবকে খুঁজছেন, নিজের মনের সাথে যুদ্ধ করছেন। প্রথম পরীক্ষা তার নিজের নফসের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন তখন পরীক্ষার মধ্যে আছে, মন দোদুল্যমান, কোনটা রব খুঁজে পাচ্ছে না। সূর্যকে পেয়েছে, প্রথমে বলে তারা, তারপরে চাঁদ, তারপরে সূর্য। দিন শেষ, গোধূলি লগ্ন। এরপরে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, হঠাৎ করে দেখে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, যে জিনিস অস্তমিত হয়ে যায়, যার আলো স্থায়ী হয় না, সেটা তো কশ্চিনকালেও আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যে জিনিস সকালে উদয় হয়, সন্ধ্যায় নাই হয়ে যায়, এমন জিনিস তো আমার রব হতে পারে না। আমার রব হবেন এমন জিনিস যে সদা সর্বদা বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ। তিনি তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা সে কথা বললেন, কুল সাদাকাল্লাহ, এ রাসূল আপনি বলুন, আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে তোমরাও ইব্রাহিমের মিল্লাতের উপরে, ইব্রাহিমের চেতনাকে মেনে নাও। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর পশ্চিমকালেও তোমরা শরিককারীদের অন্তর্ভুক্ত হয়েও না, কারণ ইব্রাহিম নবীও শিরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহিম নবীর প্রথম যুদ্ধ ছিল নিজের নফসের বিরুদ্ধে, 2 নম্বর যুদ্ধ ছিল তার বাবার বিরুদ্ধে। তার বাবার বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা তার বাবার বিরুদ্ধে অবস্থান করার একটা পরীক্ষা ছিল। বাবাকে ডেকে ডেকে বললেন, ইয়া আবাত লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বা, তুমি শয়তানের ইবাদত করো না। তার মানে বোঝা গেল, আজ আর ইবাদত করতো মূর্তি পূজা, মূর্তি পূজার ইবাদত যারা করবে তারা শয়তানের ইবাদত করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম নবীর সেই কথাটা তুলে ধরা হলো, হে আমার বাপ, তুমি যেই কাজ করতেছো এটা শয়তানের ইবাদত, অতএব তুমি শয়তানের ইবাদত করো না। ক্বালা, তিনি বললেন, আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। পিতা বলল, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি আমারে শেখাচ্ছ আমি যেই ইবাদত করতেছি তারা আমার দিকে খুশি, আর তুমি কি এমন কাজ আমাকে করতে বলতেছো যাতে করে আমার
ওই খোদার আমার থেকে মুখ ফিরিয়ে নেবে? নাউজুবিল্লাহ বলবেন না। ইব্রাহিম নবী বলতেছে, আব্বা তুমি শয়তানের ইবাদত করো না। বাবা বলতেছে, এই বেটা তুই কি আমাকে চাস যে আমার খোদা আমার থেকে মুখ ফুরায় নি? তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে আল্লাহ তাআলা তার পরক্ষণে আবার জানাই দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ও তোমার আল্লাহ ছাড়া যাদের ডাক তাদের থেকে পৃথক হয়ে যাচ্ছি। অর্থাৎ ইব্রাহিম নবীর বাপ তখন ইব্রাহিমকে বললেন, তোমার ডাকে যদি আমি সাড়া দেই তাহলে আমার রব যেইগুলো আছে তার থেকে আমি পৃথক হয়ে যাচ্ছি, আমি আলাদা হয়ে যাব। আমার যে খোদাগুলো আছে, খোদার ইবাদত যদি না করি তাহলে খোদা আমাকে ভুলে যাবে, আমার থেকে বিমুখ হয়ে যাবে, আর আমিও সেখান থেকে পৃথক হয়ে যাব। আমার অস্তিত্ব বলে কিছু থাকবে না। একটু বলা যাবে না নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম নবী তার পিতার সঙ্গে এইভাবে বাক বিতণ্ডা করলেন, কথা বললেন, যুক্তি এবং তর্ক উপস্থাপনের মাধ্যমে। পিতা কিন্তু মানে নাই। তার জীবনের দ্বিতীয় পরীক্ষা ছিল পিতার সঙ্গে তার মনের বনিবনা হয় নাই। 3 নম্বর পরীক্ষা, তিনি যখন পিতাকে বোঝাতে ব্যর্থ হলেন, মূর্তির গায়ে আঘাত করলেন, মূর্তি ভেঙে চুরমার করলেন। এটাও তার জীবনের একটা পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। মূর্তিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইব্রাহিমকে দেওয়া হলো। বলা হলো চলো মেলায় যাই। ইব্রাহিম নবী বললেন, আমি অসুস্থ আছি। আসলে তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেন অসুস্থতা 2 প্রকার। একটা হচ্ছে শারীরিক অসুস্থ, আরেকটা হচ্ছে মানসিক অসুস্থ। বাবা শয়তানি ইবাদত করতেছে, আহাল পরিজন যারা গ্রামবাসী আছে তারাও শয়তানি ইবাদতে লিপ্ত আছে। তার রবকে খুঁজে পেয়েছে কিন্তু রবের সন্ধানগুলো স্পষ্ট করতে পারছে না, এটা তার ব্যর্থতা। সে মনে মনে অসুস্থ, ভারাক্রান্ত, তার মনটা খারাপ। তিনি মিথ্যা বলেন নাই, কার্যত তিনি হিকমা অবলম্বন করেছেন। তিনি বলতে চেয়েছেন আমি শারীরিক নয়, আমি মানসিকভাবে অসুস্থ। তাকে বলা হলো, ঠিক আছে তুমি তাহলে মূর্তিগুলো দেখাশোনা করো, আমরা ওখান থেকে ঘুরে আসি। সবাই চলে গেছে ওই মেলায় নির্দিষ্ট সময়ে। এবার খালি ঘর পেয়ে ইব্রাহিম কুড়াল হাতে নিচ্ছে, সবগুলার একদম শেষ ভাঙচুর করে বড় যেটা ছিল ওইটার কাঁধের উপরে কুড়ালটা ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে বড় যে মূর্তিটা, ওর কাঁধের উপরে কুড়ালটা ঝুলায় রাখছে, আর সবগুলারে ভেঙে চুরমার। সবাই বাড়িতে আসছে গধূলি লগ্নে, বিকেল বেলা একবারে শেষ করে এসছে। সন্ধ্যায় গিয়ে দেখে মূর্তিগুলো সব ছিন্ন ভিন্ন, কারো ঠ্যাং নাই, কারো নাক নাই, কারো কান নাই, সবগুলো বিচ্ছিন্ন। এই কাজ কে করতে পারে? সবাই এক বাক্যে বলছে, ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তার মানে বোঝা গেল হকের পক্ষে যারা থাকে তারাও মার্কা মারা হয়, এলাকার যারা বাতিল তারা ঠিকই চেনে এই হক কাজ ওই ব্যক্তি ছাড়া কেউ করতে পারে না। ধর ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম তুমি কি কাজ করছো? ইব্রাহিম নবী আলাইহিস সালাম কৌশলে উত্তর দিলেন, আমার তো মনে বলে এই কাজ ওই যে কুড়াল যার ঘাড়ের উপরে আছে ওই করছে। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াতি কাজ কিভাবে করতেছে হিকমতের সঙ্গে। ওই যে কুড়াল যার ঘাড়ের উপরে আছে, ইব্রাহিম নবী বলতেছে আমার মন বলে কেন জানি ওই এই কাজটা করছে। তখন সমবেত সবাই বললে, ইব্রাহিম পাগল হইছো নাকি? আমাদের দেব দেবী এটা কথাই বলতে পারে না, কেমনে কথা বলবে? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী এটা শোনার জন্য অপেক্ষা করছেন। তখন সাথে সাথে দাওয়াত দিলেন, যে কথা বলতে পারে না, নিজেকে সেভ করতে পারে না, তোমাদেরকে কেমনে সেভ করবে? নিজেকে অন্যায় থেকে, নিজের অস্তিত্ব রক্ষা থেকে নিজেই সেভ করতে পারে না, নিজেকে কথা বলতে পারে না, ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, আর সেই কিনা তোমাদের রব, সে তোমাদের কেমন করে উপকার করবে? অতএব আসো এমন রবের দিকে যেই রব তোমার ভালোও করতে পারে, মন্দও করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর জীবনে এটা ছিল একটা বড় পরীক্ষা। তাকে গ্রেপ্তার করা হয়েছিল যখন বাতিলপন্থী হকপন্থীর কাছে বাতিলকে চাপিয়ে দিতে পারে না, তখন তার উপরে করগহস্ত হয়, কঠোর হয়। যুক্তি তর্কে যখন পারে না, তখন বলে বেশি কথা শিখছো, তখন তাকে গ্রেপ্তার করা হলো, তাকে শাস্তির সম্মুখীন করা হলো। 4 নম্বর পরীক্ষা। এরপরে তাকে আগুনের গর্তের মধ্যে, আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে তাকে হেফাজত করা হয়েছিল। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হও
যেই ঠান্ডাটা তার জন্য উপযোগী হয়, তার মানে এত বেশি ঠান্ডা হয় না যাতে তার সর্দি লাগে। সুবহানাল্লাহ। মানে এসির মতো ঠান্ডা হয়ে যাও, না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। 5 নম্বর পরীক্ষা ছিল তার জন্য হিজরত করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। আল্লাহ তাআলা আদেশ তাকে দিয়েছিলেন। এরপরে 6 নম্বর পরীক্ষা, আল্লাহ তাআলা লম্বা সময় তাকে সন্তান দেন নাই, লম্বা সময় হয়ে গেছে তাকে সন্তান দেন নাই। 7 নম্বর পরীক্ষা, যখন সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে স্ত্রী সন্তানকে নির্জন জায়গায় রেখে আসা, এটাও তার জীবনের বড় পরীক্ষা ছিল। 8 নম্বর পরীক্ষা, সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করার জন্য মনস্থির করেছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে তিনি আদেশ পেয়েছিলেন। তাহলে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা ওহী, কিন্তু কোনো মানুষের স্বপ্ন এটা ওহী হতে পারে? হতে পারে? এই যে আমাকে গতকাল পরশু দিনে একজন মোবাইল করে বলতেছে, হুজুর আমার অমুক মারা গেছে, আজকে স্বপ্ন দেখছি যে আমাকে বলতেছে আমার লাশ এখান থেকে তুলে ভালো জায়গায় দে, আমি কষ্টে আছি, না হলে যদি এই কাজ যদি না করিস তাহলে তোরে আমার কাছে নিয়ে আসবো। এইরকম ভয় দেখাইছে। তো আমাকে প্রশ্ন করলো যে হুজুর তাহলে এখন করণীয় কি? আমি চিন্তা করলাম এই অবস্থায় তো যতটুকু হাদিস গবেষণা করে দেখেছি, আমি একটু সময় নিলাম যে ঠিক আছে আমি পরে জানাচ্ছি। তারপর কয়েকটা হাদিস ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে স্বপ্ন, এই জাতীয় স্বপ্ন, মৃত মানুষের স্বপ্ন 3 ভাবে আসে। 1 হচ্ছে ভালো, 2 হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর 3 হচ্ছে অ্যালার্ট স্বরূপ, সতর্ক করণার্থে। আমি দেখলাম যে মৃত মানুষ কারো ভবিষ্যৎবাণী করতে পারে না, আর জীবিত মানুষই তো কারো ভবিষ্যৎবাণী করতে পারে না। আর মৃত মানুষ স্বপ্ন দেখে কারো ভবিষ্যৎবাণী করবে, এটা অসম্ভব ব্যাপার। তখন দেখলাম নবীজির ওই হাদিস, নবীজি বলেছেন কেউ যদি ভীতিকর স্বপ্ন দেখো, আতঙ্কমূলক স্বপ্ন দেখো, তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এসেছে। স্বপ্নের ভেতরে বাম দিকে একটা থুতু ফেলে দাও, ইস্তেগফার করো, আর আমল জারি রাখো। প্রতিদিন শোয়ার আগে আয়াতুল কুরসি একবার করে পাঠ করে শুয়ে যাও। শয়তান অনিষ্ট করতে পারবে না, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না, বাজে স্বপ্নও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে দেখলাম আরেকটু হাদিস যদি কল্যাণের জন্য হয়, তাহলে মৃত ব্যক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কিছু সদাকা করে দেওয়া। যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য পরিবারের পক্ষ থেকে কিছু সদাকা, দান সদাকা করে দেওয়া। হতে পারে গরিবকে খাইয়ে দেওয়া, হতে পারে আল্লাহর রাস্তায় যে কোনো প্রকার দান করে দেওয়া। এটা করে দিয়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া, মাপ চাওয়া। মাইয়াতের জন্য, যারা বেঁচে আছে পরিবারস্থ, সবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা। আমরাও যারা জানি না আজকে থেকে জেনে গেলাম, এই আমলটা করবো ইনশাআল্লাহ। 9 নম্বর, কাবা ঘর নির্মাণের, এটাও একটা পরীক্ষা ছিল। ফাঁকা জায়গা, কিচ্ছু নাই, ওই জায়গার মধ্যে কাবা ঘর নির্মাণ করতে হবে। কাবা ঘর নির্মাণের জন্য মাকাম ইব্রাহিম একটা পাথর, শুরুতে বলেছি ওই পাথরটা হচ্ছে লিফটের মতো, গাঁথতে গাঁথতে গাঁথুনি দিতে দিতে অনেক উঁচু হয়ে গেছে। এখন উঁচু পর্যন্ত তো আর ওইভাবে উঠতে পারে না। আল্লাহর পক্ষ থেকে পাথরটাকে অটোমেটিক অর্ডার দেওয়া আছে, যতটুকুন উপরে যাওয়া প্রয়োজন অটোমেটিক উপরে উঠে যায়, আবার নামার প্রয়োজন অটোমেটিক নেমে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই মাকাম ইব্রাহিমটা একটা জ্বলন্ত নিদর্শন, যেটা এখনো কাবার চত্বরে রাখা আছে। হাজী সাহেবগঞ্জ যারা যায় তারা সেখানে গিয়ে মাকাম ইব্রাহিমটা দেখে আসতে পারে। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর মাকামটা, জায়গাটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম। এটা একটা পাথর, এই পাথরটাকে আল্লাহ লিফট বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 10 নম্বর পরীক্ষা, এই পরীক্ষাটা হচ্ছে সার্বিকভাবে যতগুলো পরীক্ষা ইমতিহান তিনি দিয়েছেন সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদিবে তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আমি আমার ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছি সবগুলো সফলতার সঙ্গে এ গ্রেড, একবারে এ প্লাস পেয়েছে, গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ। মানে কৃতিত্বের সঙ্গে সবগুলোতে সফল কাম হয়েছে। আমরাও যারা ইব্রাহিমের চেতনা লালন করব, আমরাও এই কাজটা করার চেষ্টা করব। ইব্রাহিম নবী যতগুলো পরীক্ষা দিয়েছেন, আমাদের জীবনে যদি এই পরীক্ষাগুলো আসে, যে কোনো একটা বা সবগুলো, আমরাও তার মতো উপেক্ষা করে সম্মুখপানে অগ্রসরের চেষ্টা করব। একটু হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন কুল ইয়া আহলাল কিতাব, হে কিতাবীরা তোমরা আল্লাহর স্পষ্ট বিধান মানতে অস্বীকার কেন করো? আল্লাহ বলেন এই যারা তোমরা জ্ঞানবান, আল্লাহর বিধানকে তোমরা স্পষ্টত জানার পরেও কেন অস্বীকার করো? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আর আল্লাহ তাআলা
যা তোমরা করো সব কিছুর সাক্ষী। আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন যে তোমাদের জন্য যা কিছু আল্লাহ বলেছেন সত্য বলেছেন। আর বনি ইসরায়েলের ওই মানুষগুলো হালাল হিসেবে সব কিছু ভক্ষণ করলেও তাওরাত যখন নাজিল হয়ে গেল কিছু কিছু হালাল তাদের জন্য হারাম হয়ে গেল। তেমনিভাবে কোরআন আল কারীম নাজিলের আগে কিছু কিছু বিষয় হালাল থাকলেও কোরআনের আয়াত নাজিল হয়ে হয়ে অনেক কিছু হারাম হয়ে গিয়েছে। তার বাস্তব উদাহরণ মদ। মদ জানেন আপনারা? কথা বলে না, মদ নাম শুনেননি? মদ হচ্ছে নেশার একটা বস্তু। মদ মাদকতা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ মাদকতা কি? মদ মাদকতা হচ্ছে নেশার উদ্রেক ঘটায় এমন সব কিছুই মাদক। নাউজুবিল্লাহ বলবেন না? নেশা কি? নেশা তৈরি করে মানুষের মস্তিষ্কটাকে অন্যদিকে প্রবাহিত করে। ডোপামিন বলে একটা হরমোন আছে, মানুষের ব্রেন থেকে নিঃসরিত হয়। এটা যখন বেশি নির্গমন হয়, নিঃসরিত হয়, এই ডোপামিনটা বের হওয়ার সাথে সাথে তার প্রফুল্লতা বেড়ে যায়, তার স্পিড বেড়ে যায়, চাঙ্গা হয়ে যায়। দেখবেন অনেক মাদকাসক্ত ব্যক্তি আছে না, সে মাদক যখন হাতে পায় তার ভিতরে স্পিড বেড়ে যায়, সে চাঙ্গা হয়ে যায়। যারা মাদক নিয়ে গবেষণা করেন তারা এই কথা বলেছেন, শুধু মাদক নয়, কিছু কিছু জুয়ারিরা আছে, জুয়া খেলার সময় এই ডোপামিন নামক হরমোন তাদের মস্তিষ্ক থেকে নিঃসরিত হয়। বর্তমানে বোধহয় জুয়া বাংলাদেশে বিভিন্ন জায়গায় থাকলেও পাবনাতে নাই। জি জি আছে। বলা হয় ছেলে কি করে, ছেলের বউ গেছে চলে। কেন কি করতো? ছেলে পাইলট ছিল। অনেকে হাসতেছে, ছেলে শুধু বিমান চালাইতো, তেলের জন্য মাঝে মধ্যে টাকা ওর কাছে নিত। কি যুবকরা কি আছে না ভাই? এরকম পাইলট আছে না পাবনাতে? এই যে ক্যাসিনোর সঙ্গে, অনলাইন জুয়ার সঙ্গে বর্তমানে দিন দিন এই যুব সমাজ এতভাবে অতপ্রতভাবে জড়িত হয়ে যাচ্ছে, এদের জ্বালাই বর্তমানে বাপ মা টাকা কোনো জায়গায় সামলায় রাখতে পারে না, টাকাগুলো চুরি হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে সতর্ক করেছিলেন যেভাবে আমাদেরকেও অনুরূপ সতর্ক করতেছেন। এই মদ মাদকতা জুয়া এখান থেকে অর্জিত যেই সম্পদ আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, সেটার মধ্যে বরকত থাকতে পারে না, পারে না, পারে না, সেটা স্পষ্টত হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? ডোপামিন যখন বের হয় তখন তার হিতাহিত জ্ঞান লোপ পায়। হিতাহিত জ্ঞান কি? ভালোকে ভালো বলতে পারা, মন্দকে মন্দ বলতে পারা। যখন ডোপামিন নিঃসরিত হয় তখন তার মাথার ভিতরে মানুষত্ব বোধই থাকে না, সে আর মানুষ থাকে না। তার দ্বারা তখন সমাজের যত প্রকার জঘন্য কাজ আছে এটা করা সম্ভব হয়। এটা আমার কথা না, এটা থিসিস বলতেছে। যখন ডোপামিন অধিক মাত্রায় নিঃসরিত হয়, ওই ব্যক্তির দ্বারা সমাজের যত প্রকার অন্যায় অপরাধ এইগুলো সংঘটিত হয়। ম্যাক্সিমাম অপরাধগুলো সংঘটিত হয় দেখবেন হয় জুয়াখোরের দ্বারা, আর না হয় মদখোরের দ্বারা। কি কথা বলেন না কেন ভাই? তাহলে এই মাদকাসক্ত আর এই জুয়া আসক্ত, এটা থেকে বের হয়ে আসার দরকার। আমরা যারা ইব্রাহিম নবীর সন্তান, আমাদের দরকার আছে না নাই? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতনা লালন করলেন চারটা, সে চারটা আগামী দিনে বলবো, কিন্তু 10টা পরীক্ষা দিলেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওই তাওরাত নাজিলের আগে যা কিছু হালাল ছিল, তাওরাত নাজিলের পরে সেগুলো হারাম হয়ে গিয়েছিল। কুরআন নাজিলের আগে মদ মাদকতা ফলের রসগুলো হালাল থাকলেও পরবর্তীতে আগেই মদকে হারাম না করে মদ রাখার পাত্রগুলোকে হারাম করা হয়। মানে মদ রাখবে কোথায়? পাত্রে, এটাকে হারাম করা হয়। আজও পৃথিবীতে বলা হচ্ছে বিভিন্ন সময় যে অটো, মোটরসাইকেল এর উপরে নাকি ট্যাক্স আরোপ করা হবে। আবার বলা হচ্ছে জিরো টলারেন্স, মদ মাদকতা চলবে না। আমি বলবো ভাই, এইগুলো ফাঁকা বুলি না দিয়ে তোমরা যেখান থেকে মদের সাপ্লাই হয় ওই জায়গাটা আগে বন্ধ করো, দেখবো অটোমেটিক সব ঠিক হয়ে গেছে। এই কথা বলে না কেন? অটো, মোটরসাইকেল এইগুলো যারা খেটে খায় তাদের কাছে এদের উপরে ট্যাক্স আরোপ না করে যেখান থেকে বের হচ্ছে ওটা বন্ধ করো। মানে দাদার কবর কোন জায়গায়, দাদি কাঁধে কোন জায়গায়। আসল কাজ যেখানে করার দরকার সেখানে করতেছে না। মঞ্চে ভাষণ দিচ্ছে জিরো টলারেন্স, কেউ মদ খেলবে না। পুলিশ বলতেছে গতকাল কেউ যে অনলাইনে যারা জুয়া খেলে এই জুয়ারিদের তালিকা আমাদের কাছে আছে। বাবারে, তোদের কাছে আছে, তাহলে তোরা কি ঘাস কাটতেছিস? আমি বলবো ঘাস কাটো আর যাই কাটো, তোমরা অনলাইন জুয়ার যতগুলো সার্ভার আছে বাংলাদেশে বন্ধ করে দাও, তাই তো মিটে গেল। কি কথা বলে না কেন? তার মানে ওরা এই অনলাইন জুয়ার অ্যাপসগুলো বাংলাদেশে ইনস্টল করার জন্য কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বসে এসি ঘরের ভিতরে।
যুব সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে তাদের কারণে। আর মুখে বলি ফুটাচ্ছে, জোয়া খেলবা না বাবারা, জোয়া খেলো না, হাতের মধ্যে মোবাইল, মোবাইল মানে অ্যাপস আর ওয়েবসাইট, এইগুলোদের এই আইপিএল খেলা চলতেছে বলে বলে তারা এই জায়গায় গিয়ে জোয়ার মধ্যে আসক্ত হচ্ছে। রাত 12টা নাই, 1টা নাই, সারা রাত ধরে ধরে জোয়া খেলতেছে। সকালবেলা বাবার ছুরি ধরতেছে, টাকা দেন নাহলে জবাই করবো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা ইব্রাহিম নবীর চেতনাকে লালন করব, যেইটা হারাম স্পষ্টতার সাথে হারাম বলবো, হারাম বলে সেখান থেকে নিজেদের জীবনটা আমরা ইহসান পূর্ণ করব, এক আল্লাহমুখী করার চেষ্টা করব। হিম্মত নিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর চেতনার সর্বপ্রথম নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে বীর ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের উপরে নিজে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি চিন্তা করে দেখেন, আমার আপনার উপরে নিজের কন্ট্রোল আছে কিনা? নাই। আমাদের নিজের নফসের উপরে আমাদের কন্ট্রোল নাই। আমরা মনে যা ইচ্ছা তাই করে যাচ্ছি, অথচ এটা করা উচিত হচ্ছে কি অনুচিত হচ্ছে এটা একবারও চিন্তা করে দেখছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে বীর হতে চাও নিজের নফসটাকে আগে কন্ট্রোল করো। ওই ব্যক্তি সব থেকে বড় মুজাহিদ যে তার রাগকে সংবরণ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ, বীর, বাহাদুর বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন কোয়ালিটি বলেছেন। আল্লাহ তাআলা আমাদের নিজের নফসটাকে সংশোধন করে, আত্মশুদ্ধি করে, নিজেকে সলিড করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদিষ্ট করা হলো। আল্লাহ তাআলা বললেন, কুল সাদাকাল্লাহ, হে রাসূল আপনি বলুন আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন। আমরাও এই কথাটা মেনে নেব, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, আমাদের কল্যাণের জন্য বলেছেন। আমরা আল্লাহর সব হুকুম মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিন, যেই 10 দিন আপকামিং জিলহজ মাসে, এই 10 দিন আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি ইবাদত করব। যারা কোরবানি দেওয়ার জন্য যোগ্য আছেন, আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছেন, কোরবানি অবশ্যই পশু ক্রয় করবেন আগের দিন পর্যন্ত, এমনকি পরবর্তী 2 দিন অর্থাৎ ঈদের দিন সহ ওই 3 দিনে আপনারা কোরবানি করতে পারেন। সক্ষমতা থাকলে ওই 3 দিনের মধ্যে আপনারা কোরবানি করবেন ইনশাআল্লাহ। কোরবানি ক্রয়ের আগে আমাদের আওতাপাড়া হাট আছে, মাঝে মধ্যে হাটে যায়, বাজার করতে করতে দেখি কয় না, কয় মন হবে রে? এত মন। কোরবানির জন্য গোশত মানে গোশত মাপ আগে হচ্ছে, কোরবানির পশু কিনতেছে, গোশত কতটুকুন হবে হিসাব করতেছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? বলে হুজুর যাই বলেন তা বাদ রাখেন, এখন গোশত মাপে আগে টাকার হিসাব করে কয় টাকা কেজি দরে হয় অনুমান করে তারপরে গরু কেনে, তারপরে খাসি কেনে। এরকম 2-1টা কোরবানি দাতা বোধহয় পাবনাতে নাই। তাহলে আপনার আমও শেষ, সালাও শেষ। আল্লাহ তাআলা কখনো মানুষের বাহ্যিকটা দেখবেন না, আল্লাহ অন্তরটা দেখবেন। অন্তরে যদি আপনার কোরবানি দেওয়ার নিয়তই না থাকে, যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, গোশত খাওয়া হবে, এছাড়া আর কিছু হবে না।